নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন, বাস্কেটবলে দুটি দল থাকে, প্রতিটি দলে ড্যাশ জন খেলোয়াড় থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 5 জন করে খেলোয়াড় থাকে প্রতিটি দলে। বাস্কেটবল সম্পর্কে দুটি তথ্য তোমরা মনে রাখবে। আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন 1932 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর 1950 সালে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, কত্থক এই শব্দটির অর্থ কী? কত্থক শব্দটির অর্থ হলো অপশন এ, গল্পকার। নেক্সট দেখি, 2011 থেকে 12 সালের তথ্য অনুসারে নিচের কোনটি বিহারের দারিদ্র্যের হার? আনুমানিক কোনটি 2011 থেকে 12 সালের তথ্য অনুসারে নিচের কোনটি বিহারের দারিদ্র্যের হার? সঠিক উত্তর কি হবে? অপশন বি, 33.7%। নেক্সট দেখি, নিম্নলিখিত জুটিগুলির মধ্যে কোনটি ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের প্রসঙ্গে সঠিকভাবে মিলিত? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি? দুটি রয়েছে, তোতারাম শর্মা পাশে লিখেছে পাখওয়াজ আর জাকির হোসেন পাশে লিখেছে বাঁশি। তো কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে শুধুমাত্র 1 নম্বরটি, তোতারাম শর্মা পাখওয়াজের সাথে যুক্ত, কিন্তু জাকির হোসেন তিনি তবলাবাদক, বাঁশিবাদক নয়। তাহলে এটি ভুল, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা প্রেক্ষিতে বোম্বে পরিকল্পনা কতগুলি অংশে প্রকাশিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 2টি অংশে বোম্বে পরিকল্পনা প্রকাশিত হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের ড্যাশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন্দ্রে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে 1990 সালে শুরু হতে পারেনি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কেন্দ্রে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির কারণে অষ্টম পরিকল্পনাটি শুরু হতে পারেনি। নেক্সট দেখি, গীতা মালিক কোন নৃত্যশৈলীর জন্য বিখ্যাত? গীতা মালিক তিনি ওডিসি নৃত্যশৈলীর জন্য বিখ্যাত, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট, ভারতের বৈভব ফেলোশিপ প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব কোন সরকারি দপ্তরের? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তরে রয়েছে বৈভব ফেলোশিপ। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাগাল্যান্ডে পালিত হয় এই হর্নবিল উৎসবটি। নেক্সট দেখি, ভারতীয় সংবিধানের কোন তফসিলে সমবর্তী তালিকা দেওয়া আছে? সমবর্তী তালিকা দেওয়া আছে কোন তফসিলে? 7 নম্বর তফসিলে, 7 তফসিলে। ভারতীয় সংবিধানের 12টি মোট তফসিল রয়েছে, এই তথ্যটির সাথে তোমরা মনে রাখবে। নেক্সট দেখি, নিম্নলিখিত কোনটি বেগের এসআই একক? বেগের এসআই একক হলো মিটার পার সেকেন্ড, এমএস, এটি হচ্ছে বেগের এসআই একক। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নলিখিত গুপ্ত শাসকদের মধ্যে কাকে তার সামরিক কৃতিত্বের কারণে ভারতীয় নেপোলিয়ন বলে অভিহিত করা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সমুদ্রগুপ্তকে। নেক্সট দেখি, আমরা একটি পরিবাহীতে বৈদ্যুতিক প্রবাহকে
কিসের সাথে তুলনা করতে পারি? সঠিক উত্তর অপশন ডি, নদীতে জলের স্রোতের সাথে তুলনা করতে পারি। নেক্সট দেখি, চা এবং কফি কোন মাটিতে জন্মায়? চা এবং কফি এটি ল্যাটেরাইট মাটিতে জন্মায়। অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, যখন রাজ্য পরিষদের চেয়ারম্যান পদ শূন্য থাকে তখন তার দায়িত্ব নিম্নলিখিত কোনটির দ্বারা সম্পাদিত হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রাজ্য পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দ্বারা তখন তার দায়িত্ব সম্পাদিত হবে। নেক্সট দেখি, ভারতের সমুদ্র সীমানা কয়টি দেশের সাথে রয়েছে? সঠিক উত্তর 2টি দেশের সাথে রয়েছে। অপশন ডি সঠিক উত্তর, একটি মালদ্বীপ আর একটি হচ্ছে শ্রীলঙ্কা। নেক্সট প্রশ্ন, জাতীয় আয় গণনা করার সময় ড্যাশকে একটি ফ্যাক্টর হিসেবে গ্রহণ করা হয়? সঠিক উত্তর অপশন সি, রপ্তানিকে তখন একটি ফ্যাক্টর হিসেবে গ্রহণ করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি লুসোফোনিয়া গেমসের অংশ নয়? লুসোফোনিয়া গেমসের অংশ নয় জার্মানি দেশটি। অপশন বি হবে সঠিক উত্তর। 2006 সালে প্রথম এই গেমসটি শুরু হয়, তখন আয়োজক দেশ ছিল ম্যাকাও। 2014 সালে এই গেমসটি ভারত আয়োজন করে। নেক্সট দেখি, নিচের কোনটি মুক্তার প্রাথমিক উপাদান? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ক্যালসিয়াম কার্বনেট। নেক্সট দেখি, নিচের কোনটি ইউরোপের দীর্ঘতম নদী? সঠিক উত্তর অপশন সি, ভলগা নদী। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লব 1965 সালে শুরু হয়েছিল এবং ড্যাশ পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল 1961 থেকে 1966 সালের মধ্যে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হচ্ছে 1951 থেকে 56, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 56 থেকে 61, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 এবং পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়ে যাচ্ছে 1974 থেকে 1978। তাহলে সঠিক উত্তর কী হবে? 1961 থেকে 66 এই সালের মধ্যে রয়েছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের মোট ধারার নির্বাচনের তত্ত্বাবধান, নির্দেশনা এবং নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে কত নম্বর ধারায়? সঠিক উত্তর বলো তোমরা। অপশন এ, 324 নম্বর ধারায়। নেক্সট দেখি, খলজি এবং তুগলক শাসকরা সামরিক কমান্ডারদের অঞ্চলের গভর্নর হিসেবে নিয়োগ করেন। এই জমিগুলিকে কি বলা হতো? এই জমিগুলিকে ইকতা বলা হতো। অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, কোন দেশ 2030-এ এশিয়ান গেমসের আয়োজক হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, কাতার দেশ। নেক্সট দেখি, একমাত্র পাকিস্তানি নাগরিক যিনি ভারতরত্ন পেয়েছেন তিনি কে? তিনি হলেন খান আব্দুল গফ্ফর খান। তিনি প্রথম বিদেশি ভারতরত্ন প্রাপক। তিনি ভারতরত্ন পুরস্কারটি পেয়েছিলেন 1987 সালে। অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানে উল্লেখিত রাজ্যনীতির কোন নির্দেশিক নীতিটি নয়? সঠিক উত্তর হবে অপশন সি, বিধানসভা ও নির্বাহী বিভাগের পৃথকীকরণ এই নীতিটি নয়। নেক্সট প্রশ্ন দেখি, ড্যাশ হলো এমন একটি সম্পদ যা ঋণ গ্রহীতার মালিকানাধীন, যেমন জমি, ভবন, যানবাহন, পশুপাল, ব্যাংকের আমানত এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত ঋণদাতা একটি গ্যারেন্টি হিসাবে ব্যবহৃত করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জামানত। নেক্সট প্রশ্ন দেখি, আগা খান কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত? আগা খান কাপ এটি হকি খেলার সাথে যুক্ত। হকি খেলার সাথে যুক্ত আরও কিছু কাপ হচ্ছে ধ্যানচাঁদ ট্রফি, স্ট্যানলি কাপ, এই সমস্ত। নেক্সট প্রশ্ন দেখি এবার আমরা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া তিনি বিশ্ববিখ্যাত ড্যাশ শিল্পী? তিনি বাঁশির শিল্পী। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর নরম্যান বোরলক কী ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত? নরম্যান বোরলক তিনি কৃষিকাজ ও খাদ্য উৎপাদনের জন্য ক্ষেত্রে অবদানের জন্য পরিচিত। অপশন সি হবে সঠিক উত্তর। আরেকটি তথ্য মনে রাখবে, তিনি 1970 সালে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী। নেক্সট দেখি, সত্যবিলোপ নীতিটি কোন গভর্নর জেনারেল প্রণয়ন করেছিলেন? সঠিক উত্তর অপশন ডি, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন দেখি, প্রতি সেকেন্ডে দোলনের সংখ্যাকে ড্যাশ বলে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কম্পাঙ্ক বলা হয়।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।